হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। এর আগের ভিডিওতে যেমনটা বলছিলাম যে সামারের একটা দিন বা একটা উইকেন্ডও আসলে বাদ যাবে না ঘোরাফেরা থেকে, ঠিক তেমনই আজকে আরেকটা শনিবার, আর আজকে আমরা বের হয়ে গেলাম আমাদের শহর থেকে একটু দূরে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা একটু আস্তে ধীরে বলি। আগে আমার নাতনির সাথে আপনাদেরকে পরিচয় করাই। এই যে আমার মেয়ে আর তার মেয়ে, এখন তারা দুইজন একসাথে কার সিটে বসা। আমার মেয়ে এই পুতুলটা অনেক আগে গিফট পেয়েছে, এটা আমার মামা ওকে দিয়েছিলেন, ওই যে মিশিগানে যে মামা থাকেন উনি। তো হুট করে একদিন এই পুতুলটা ওর চোখে পড়ে খুব রিসেন্টলি, আর তারপর থেকেই বেবি 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 শুরু করেছে সে। আর এখন আমরা যেখানে যাই যা করি সব কিছুতেই আমার মেয়ে আর আমার নাতনি সবসময় একসাথে থাকে। আমি যেমন আমার মেয়েকে ছাড়ি না, আমার মেয়ে তার বেবিকে ছাড়ে না। আসলে মেয়ে বাচ্চাদের মধ্যে বা মেয়ে মানুষের মধ্যে এই যে মাদারলি একটা ব্যাপার, এটা আসলে একদম ছোটবেলা থেকেই থাকে, আর সেটা আমি একদম প্রমাণ পাচ্ছি আমার মেয়ের আচার আচরণে। তো যাই হোক, আমরা আসলে বেলা 3টার দিকে বের হয়েছি, যেমনটা আগেও বলেছি যে আমাদের এখন প্রায় 10টা মতো বেজে যায় সন্ধ্যা হতে হতে। তো ওই জন্যই কড়া রোদ থাকতেও আসলে কিছু করার নেই। এখন রোদ পড়তে পড়তে 6টা 7টা বেজে যায়, এমন একটা অবস্থা। মানে বেলা 6টা যখন বাজে তখনও এমন রোদ মনে হবে যেন দুপুর 2টা বাজে। আর এখন আমরা চলে আসলাম ইউনিভার্সিটি অফ নটরডেমের ক্যাম্পাসে। এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন। ইউনিভার্সিটি অফ নটরডেম আমেরিকার একটা অন্যতম প্রাচীন ক্যাথলিক ইউনিভার্সিটি। এটা বানানো হয় 1842 সালে। আর প্রথমেই আমরা চলে আসলাম ইউনিভার্সিটির একদম মাঝামাঝি অবস্থিত এই উপাসনালয়টার এখানে। এটার নাম গ্রোত্ত অফ আওয়ার লেডি অফ আওয়ার লর্ডস। এই জায়গাটা ফ্রান্সের লর্ডস শহরে যে গ্রোত্তটা আছে সেটার একদম প্রতিকৃতি স্বরূপ বানানো। এখানে ভার্জিন মেরির একটা অবতারকে এখানে উপাসনা করা হয়। অনেক অনেক মোমবাতি রাখা আছে, সবাই এখানে মোমবাতি জ্বালিয়ে উপাসনা করেন। বা জায়গাটা এত নিস্তব্ধ, এত নীরব, এত সুন্দর, খুব শান্তি আছে এই জায়গাটাতে। এখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে নটরডেম নেভার বিকেমস ইউর হোম আনটিল ইউ লিট আ ক্যান্ডেল ইন দিস গ্রোত্ত। মানে এই ক্যাম্পাসটা ততদিন তোমার আপন হবে না যতদিন না তুমি ক্যাম্পাসে এখানে একটা মোমবাতি জ্বালিয়েছ। আর মজার কথা হচ্ছে 24 ঘন্টা 12 মাস 365 দিন কিন্তু এখানে এই মোমবাতিগুলো জ্বলতে থাকে। তো যাই হোক, অনেক রোদ, যেমনটা বলছিলাম প্রচণ্ড রোদ দেখে আমরা বাইরে খুব বেশিক্ষণ থাকলাম না। আমরা এখানেই একটা শর্টকাট দিয়ে আমরা আসলে ভিতরের ক্যাম্পাসে অন্য সাইডটায় যাওয়ার চেষ্টা করছি। আর এই ক্যাম্পাসের মাঝ বরাবর এটার সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে এর চার্চটা। আমরা যাওয়ার পথে চার্চের সাইড দিয়ে না গিয়ে ভিতর দিয়ে একটু পাস করলাম। ভিতরে আসলে আমরা পরে একটু সময় নিয়ে আসবো, কারণ এখন একটা প্রার্থনা চলছে। আর আমাদের কাছে মনে হয়েছে যে এত সুন্দরভাবে ওনারা প্রার্থনা করছেন যে আমাদের আসলে ভিতরে গিয়ে ডিস্টার্ব না করাই ভালো। তো উপাসনাটা শেষ হলে তারপরে আমরা ভিতরে গিয়ে ডিটেলসটা দেখব। এখন আমরা দাঁড়িয়ে আছি যে একদম মেইন ক্যাম্পাসটার মাঝ বরাবর, আর ওই যে গোল্ডেন ডোম, এটাই কিন্তু নটরডেম ইউনিভার্সিটির একটা কি বলবো সিম্বলের মতো। এই গোল্ডেন ডোমটা, এটা ওদের মেইন বিল্ডিং। শ্রীধা এই 2 ঘন্টার রাস্তার মধ্যে লাস্টের 20 মিনিট ঘুমিয়েছে, তো এই জন্য আমরা আসলে ওকে কার সিটটাকেই স্ট্রলারের মধ্যে করে নিয়ে একবারে বের হয়েছিলাম। যেমনটা একটু আগে দেখালাম যে সিঁড়ি দিয়ে কিন্তু ওর মামারা, ওর বাবা, ওরা স্ট্রলারটাকে ধরে উপরে তুলে নিয়েছিল, ওর যাতে ঘুমে কোনো ডিস্টার্ব না হয়। আর যেহেতু তার ঘুমটা সেরকম হলো, এখন সে পুরো ফুরফুরা মেজাজে সে ঘুরে বেড়াচ্ছে। আর এখন আমরা একটু বাগানের ভিতরে যাব। ক্যাম্পাসের ওই যে মেইন বিল্ডিংটার সামনে একটা বাগান মতো করা আছে, আর ওখানে যীশু খ্রিস্টের একটা খুব খুব সুন্দর স্ট্যাচু বানানো। গোল্ডেন ডোমের এই বিল্ডিংটা এত সুন্দর ভিতর থেকে, কিন্তু দুঃখজনক হচ্ছে যে এটা আজকে বন্ধ। সম্ভবত সামার ভ্যাকেশন চলছে দেখে ক্যাম্পাসের এই মেইন বিল্ডিংটা ওরা বন্ধ রেখেছে। আমরা জানি না, আমরা একটু চেষ্টা করছিলাম এই গেট ওই গেট ঘুরে ঘুরে যে কোনোটা দিয়ে ঢোকা যায় কিনা, কিন্তু আসলে কোনোটাই ঢোকা যাচ্ছে না। তো আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম, কিন্তু তখন তো আসলে আমার ভিডিও করতাম না আমি, তো না হলে অবশ্যই ওই সময়কার কোনো না কোনো ভিডিও আমার কাছে থাকতো। তো যাই হোক, এখন আমরা ভিতরে চলে আসলাম চার্চের। এই
চার্চটা এত সুন্দর। আমেরিকাতে আসার পর থেকে কিন্তু আমরা বেশ অনেকগুলো চার্চই ঘুরেছি, কিন্তু এইটার মতো ডিটেইল কাজ করা মানে আমাদের আশেপাশে আমি দেখিনি। হয়তো আরও সুন্দর চার্চ আছে, কিন্তু আমাদের যেখানে আমরা থাকি এর কাছাকাছি এত সুন্দর চার্চ আমার চোখে পড়েনি। যেমনটা তখন বলছিলাম যে ভিতরে যেহেতু মানে চার্চের ভিতরে যেহেতু একটা উপাসনা চলছিল, তো আমরা তো অপেক্ষা করছিলাম যে ওটা কখন শেষ হবে, তারপরেই আমরা আসলাম। আর এখন যারা ছিলেন ভিতরে প্রার্থনারত তারা আসলে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছেন, আর আমরা মাত্র ভিতরে ঢুকলাম। এই চার্চটার নাম হচ্ছে ব্যাসিলিকা অফ সেক্রেড হার্ট, যেটাকে বাংলায় অনুবাদ করলে আসে পবিত্র হৃদয়ের বিশাল গির্জা। যেমনটা বললাম, নামটা যা, দেখতেও কিন্তু ঠিক তাই, বিশাল বড় গির্জা এটা। আর এটা এত 1870 সালের তৈরি করা, কিন্তু দেখলে মনে হয় যেন এটা মনে হয় গতকালকে বানানো, এত পরিষ্কার আর এত রাজকীয়। তো যাই হোক, ক্যাম্পাসে মেইন যে সমস্ত জিনিস ছিল তা দেখা হয়ে গেল। আর এই টাওয়ারটার ভিতরে এবার ঢুকতে পারলাম না, এটা ভেবে আরও একটু খারাপ লাগলো, কারণ এই গোল্ডেন ডোমের বিল্ডিংটা সত্যি ভিতর থেকে দেখতে অসাধারণ। তো যাই হোক, পরে আমরা ফল কালার হলে পরে আরেকবার আসার ইচ্ছা আছে, কারণ এই ক্যাম্পাসের ফল কালারটা আসলে দেখার মতো সুন্দর হয়। তো এখন বেলা প্রায় 7টার কাছাকাছি বাজে, আর আমরা এখন প্রায় 1.5 ঘন্টা ড্রাইভ আছে আমাদের। তারপর আমরা যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের ইন্ডিয়ানা ডিউন্সে। ইন্ডিয়ানা ডিউন্স হচ্ছে আমাদের বাড়ির সবচেয়ে কাছের যেই বিচ, সেইটা খুব বেশি আহামরি কিছু না, কিন্তু আমাদের আশেপাশে বিচ বলতে এটাই আছে, মানে ড্রাইভেবল ডিস্টেন্সে, মানে কাছাকাছি আর কি। তো এই তো মেইন গেটটায় আমরা চলেও আসলাম। এটা হচ্ছে ইন্ডিয়ানা ডিউন্স স্টেট পার্কের গেট, আর স্টেট পার্কের ভিতরের এই বিচটাতে এর আগেও কিন্তু আমি একবার এসেছিলাম, যখন আমার মা বাবা এসেছিলেন, ওই ভিডিওটাও কিন্তু আছে। তো আমি আসলাম পর থেকে আমার মা বাবার কথা খুব মনে পড়ছে, কারণ আমরা ঠিক এখানেই গতবার এসে গাড়িটা পার্ক করেছিলাম, এখান দিয়েই হেঁটে যাচ্ছিলাম। আর তখন আমার মেয়ের বয়স ছিল মাত্র 7 মাস, হয়তো বা এরকমই হবে, 6-7 মাসের মতো। তো যাই হোক, আসার পরে আমরা সবাই মানে আমরা যেহেতু 2টা গাড়ি করে এসেছি, তো সবাই মিলে এখানে একসাথে একত্রিত হলাম। আর তারপরে আমাদের প্ল্যান হচ্ছে আমরা বিচে চলে যাব। আর এদিকে যেহেতু এখন 7টা বেজে গেছে, তো 7টার পরে ওরা সুইমিংয়ের পারমিশন আর দেয় না। যদিও আমাদের প্ল্যান ছিল যে আমরা একটু ভিজবো, মানে হালকা পাতলা হলেও ভিজবো, কিন্তু যেহেতু সেই পারমিশন নেই, তো আমরা সেই প্ল্যানে যাচ্ছি না। কিন্তু আমার সব শখই তো এখন মেয়েকে দিয়ে, তো তাকে আমি ঠিকই বিচের জন্য একদম রেডি করে এনেছি, যে সে যাতে খুব এনজয় করতে পারে। তার খেলনা টেলনা ড্রেস সব কিছু বিচের মতো করেই সাজিয়ে গুছিয়ে এনেছি আর কি। বিচের খেলনা যেগুলো, সেগুলো ওর সাথে করে নিয়ে এসেছিলাম। আর এখন সে আসলে বালুতে হেঁটে খুবই মজা পাচ্ছে, সে নিজেই হাঁটছে। আর বালুতে তো সে এর আগে কখনো আসেনি বা হাঁটেনি, যার জন্য সে খুবই মজা পাচ্ছে। দূর থেকে দেখছিলাম যে একটু জায়গায় জল জমেছে, আর ওখানে সব বাচ্চারা খেলছে, তো আমরাও সময় নষ্ট না করে ওখানেই মেয়েকে নিয়ে আসলাম। আর সে যদি জল পায় তাহলে তাকে কে আটকায়, সে মোটামুটি ঝাঁপিয়ে পড়লো জলের ভিতরে। জল দেখলেই ও পাগল হয়ে যায়, মানে নর্মাল স্নান করতে গেলেই বাথরুমে যা করে, আর এখানে তো সে অনেক জল পেয়েছে, তাকে আটকানোর সাধ্য কারো নাই। তো তাকে আমরা ছেড়ে দিলাম যে ইচ্ছা মতো খেলো। আর যেহেতু আমরা অনেকেই আছি আশেপাশে, সবাই চোখ রাখছি। আর তাছাড়া এই জায়গাটায় সব বাচ্চারাই মোটামুটি খেলছে এই আটকা পড়ে যাওয়া জলটার ভিতরে। তো আমরা আসলে একটু ভয় তো লাগেই, পাশে এত বড় সমুদ্র, তাই ওকে একটু চোখে বেশি রাখছি, আর সে তার মতো এনজয় করে বেড়াচ্ছে। That I could cough out my emotions in a healthy manner and just become the right person that actually matters. And every day I drive my car
to my little job, and I find some peace in the stations that I throw on. তাকে বহু কষ্টে বুঝিয়ে সুঝিয়ে তার দুই মামা উঠালো সেই আটকে পড়ে যাওয়া জলটার ভেতর থেকে। এখন তারা তাকে আসল সমুদ্রে নিয়ে যাবে, মানে পা ভেজাতে আর কি। আর শুভদীপ দা আর বিনায়ক দা আসলে ওকে অনেক আদর করে। আমার দুই ভাই তারা, মানে আমি তো তাদেরকে দাদা ডাকি। আমার যেহেতু আপন ভাই নেই, তারাই আমার ভাই। আর আমার মেয়ে যেহেতু সেভাবে মামা নেই, এরাই কিন্তু তার আসল মামাই বলতে গেলে। আর এখন এই মেইন সমুদ্রের কাছাকাছি যাওয়ার পর আমার মেয়ে কী করে সেটা আর আমি মুখে না বলি, মানে সে এই ঢেউ পাওয়ার পর সে এখন সমুদ্রে নামবে। তাকে টেনে টুনে জল থেকে ওঠানোর পর সে এখন আবার উল্টো জলে যাবে। এই যে শুভদীপদা তাকে কোনোভাবেই ধরে রাখতে পারছে না, সে যুদ্ধ করছে। শুধু শুভদীপদা তখন বলছিলেন যে ওর তো সেই শক্তি, সে তো আমাকে আটকাচ্ছে, সে মানে জলের ভিতরে যাবেই যাবে। তো বাধ্য হয়ে তাকে কোলে নিয়ে জলের কাছে গেলে হবে না, তাকে নিজে ভিজতে দিতে হবে, মানে তার সমুদ্রে নামতে হবে। তো জয়া আর শুভদীপদা মিলে বেশ কষ্ট করে ওকে আটকাচ্ছে, তার একেবারেই জলে নামতেই হবে এমন একটা অবস্থা। শ্রীধার মাইন্ড ডাইভার্ট করার জন্য একটা বল খুঁজে পেয়ে তাকে বল খেলতে ব্যস্ত করা হলো। আর তারপরে আমরা খুব আরাম করে সানসেটটা এনজয় করলাম। আমরা আসলে এরকম প্ল্যান করে এসেছিলাম যে যাতে সানসেটের টাইমটাতে আমরা বিচে থাকতে পারি। ইন্ডিয়ানা ডিউন্স যেহেতু শিকাগোর কাছাকাছি বিচ, যার জন্য দেখা যায় যে যখন ঠান্ডার সময় হয় তখন প্রচণ্ড ঠান্ডা থাকে, আর রোদ করা উঠলে তো সেই দিন আর রোদে পুড়ে যাওয়া ছাড়া উপায়ই থাকে না। তো এই জন্য সানসেটের টাইমটা আর গরমের দিন হচ্ছে গিয়ে বেস্ট অপশন এখানে আসার জন্য। আজকের দিনটা খুবই সুন্দর কাটলো। আর এরপরে আমরা অনেকক্ষণ সানসেট এনজয় করে রিল্যাক্স করে তারপরে বাড়ি ফিরলাম। তো এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।